ভোট মেটার পর রাতেই উত্তপ্ত বেহালার পর্ণশ্রী। কি বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, দেখুন। কলকাতাতে বিশেষ করে একাধিক অশান্তির অভিযোগ আসছে, কমিশন এই নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে? কমিশন তো এটা তো সিপি পদক্ষেপ নেবেন কলকাতা সংক্রান্তে। সিপি টেক আপ করেছেন, ওনাকে পুলিশ অবজারভার টেক আপ করেছেন। হি উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, ডোন্ট ওয়ারি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে ভোট গণনা নিয়ে করা মামলার শুনানিতে কমিশন এবং তৃণমূল দ্বৈরথ। সেখানে আপনাদের জানিয়ে রাখি যে সওয়াল জবাব অর্থাৎ শুনানিতে ঠিক কি উঠে এলো। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য কমিশনের আইনজীবী। আপনি কি হাইকোর্টের বিচারপতি ছিলেন? কমিশনের আইনজীবীকে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন। গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ভোট গণনা নিয়ে মামলার শুনানিতে একেবারে দ্বৈরথ কমিশন এবং তৃণমূলের মধ্যে। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য করেন কমিশনের আইনজীবী। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, আপনি কি হাইকোর্টের বিচারপতি ছিলেন? গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করে কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। এবার যে খবরে নজর রাখবো, ভোট মিটতে না মিটতেই একেবারে জানিয়ে রাখি গড়িয়ার পঞ্চশায়রে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যাদবপুর বিধানসভার অন্তর্গত এই এলাকার 153 নম্বর বুথের বিজেপি এজেন্টের অফিস ভাঙচুর করা হয়েছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিজেপি এজেন্টের নির্মাণ সংস্থার অফিসে হামলা করে ভেঙে দেওয়া হয় সিসিটিভি, বিজেপি এজেন্টের গাড়ি ভেঙে দেওয়া হয়, বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে। বুধবার দিনকে সন্ধ্যা 6টা নাগাদ যখন ভোট পর্ব শেষ হয় তার ঠিক পরেই পঞ্চশায়র এলাকাতে, যেখানে আমরা রয়েছি যাদবপুর বিধানসভায়, সেই বিধানসভা চত্বরে যিনি বিজেপি এজেন্ট ছিলেন 153 নম্বর বুথে, তার যে অফিস রয়েছে সেই অফিস প্রেমাইসিসে ব্যাপক ভাঙচুর করা হয়। বিজেপির পোস্টার টাঙানো ছিল, সেটাকে পুরোপুরি ছিঁড়ে দেওয়া হয়। সামনে যে লোহার গেট রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, গতকালকে 8:30 থেকে 9টা যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, সেই সময় কিন্তু এই অফিস প্রেমাইসিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। সামনে যে গাড়ি পার্কিং রয়েছে, দেখা যাচ্ছে যে এখানে থানিট পড়ে রয়েছে, একেবারে সামনের দিকের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র তাই নয়, অফিসের ভেতরে এটি একটি নির্মাণকারী সংস্থা অফিস রয়েছে, যার যিনি হচ্ছেন শান্তনু সরকার, যিনি এই অফিসের মালিক, তার এই যে বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে। সিসিটিভির বেশ কিছু ক্যামেরা, সেগুলোকে কিন্তু পুরোপুরি খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখাবো যে এখানে যে টেবিল ভেঙে দেওয়া হয়েছে, সামনে যে একেবারে লোহার গেট রয়েছে সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করবো, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরা তরুণ দেখাবে ছবি, যে এই যে পোড়ের এখানে তার এখানে ঝুলছে এবং যে সিসিটিভি ক্যামেরা থাকার কথা সেটাকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে খুলে নিয়ে যাওয়া হয়েছে, যাতে কোনোভাবে রেকর্ডিং না থাকে। এবং অফিসের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে, গাড়িটির উপর অ্যাটাক করা হয়েছে। মেন যে গেট সেটাকেও সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে শান্তনু সরকারের বাড়ি নয়, তার পাশাপাশি আরও দুজন বিজেপি কর্মীর বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পঞ্চশায়র থানা তরফে। ক্যামেরা তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অ্যাকচুয়ালি আমি যখন বুথে ছিলাম তখনই আমাকে উপরে অ্যাটাক করার জন্য প্রায় 200-250 লোক নিয়ে পেলে, আর অমিত বলে এখানে আছে দুষ্কৃতী এখানকারে, তারা ওখানে দাঁড়িয়ে ছিল, আমার জন্য ওয়েট করছিল, বেরোলে এবার মারবে। কিন্তু আমার কোনো খবর জানতে পারি আমি, তখন আমি বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে আমি বাড়ি চলে যাই। আমার মিসেস গাড়ি নিয়েছিল, মিসেসের গাড়ির উপরে ফার্স্ট ওই বুথের ওখানে অ্যাটাক হয় বা কোনো কারণে আমরা ওখান থেকে পালিয়ে যেতে পারি, বাড়ি চলে যাই। কিন্তু রাতেরবেলা যখন খবর পাই যে আমার অফিসে অ্যাটাক হয়েছে, যখন আমাকে না পেয়ে এরা অফিসে অ্যাটাক করেছে, করে এইসব কাজগুলো ঘটনাগুলো ঘটিয়েছে। আমাদের কাউন্সিলর যিনি আছেন অনন্যা ব্যানার্জি, উনিও প্রেজেন্ট ছিলেন, এটা আমি জানি, উনি প্রেজেন্ট ছিলেন। এবং আরেকজন ছিল আমাদের, তাকে বলা হয় তার মুন্ডু কেটে নাকি ফুটবল খেলবে। আপনি এজেন্ট ছিলেন বলে কি হামলা? অবশ্যই আমি এজেন্ট ছিলাম বলেই হামলা। হামলা চাললো তারা কোন দলে স্পেসিফিক? তৃণমূল দলের, তৃণমূলের দুষ্কৃতী এরা সব। এর আগেও কি কোনো রকম হুমকি থ্রেট কিছু? অবশ্যই পেয়েছিলাম, কিন্তু এরকমভাবে যে করবে যেটা ভাবতে পারিনি।
তখন বাজে 3টে থেকে আমি ওই এরিয়ায় ঘুরছিলাম। বুথের একদম সামনাসামনি দেখছি 150 থেকে 200 ছেলে কম বেশি। তো আমি গিয়ে বুথে যারা রয়েছে গার্ডে তাদের আমি বললাম যে এখনও তো নির্বাচন শেষ হয়নি, এত ছেলে সামনে, তো ওনারা ওখান থেকে সরিয়ে দেয়। ওরা ঠিক 50 মিটার দূরে গিয়ে দাঁড়ায়, ইভেন ননস্টপ আমার গাড়িকে ভালোভাবে ফলো করে, যেটা আমরা বুঝতে পারি অপোজিশনে রয়েছে বলে। ভোট শেষ হওয়ার পরে যখনই আমরা ওখান থেকে বেরাই, সবার ফার্স্ট আমার গাড়িতে অ্যাটাক করে। আমরা ওখান থেকে গাড়ি স্পিডে বেরিয়ে যাই, সেটা পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সবার সামনেই এটা হয়। তারপরে বেরিয়ে আমার হাজব্যান্ড যেহেতু ভেতরে, ওকে আনতে আবার থানাতে ফোন করে থানার সাহায্য নিয়ে ওকে ওখান থেকে আমরা বেরিয়ে বাড়িতে আসি। থানাই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তারপরে আমাদের সিক্সেন্স কাজ করলো যে আমাদের অফিসে তার মানে করবে, যেহেতু আমাদের কিছু করতে পারিনি। হ্যাঁ ঠিক সেটাই হলো। এখানে সবথেকে আশ্চর্য ব্যাপার, কাউন্সিলর নিজে মানে এসে এইসব, তার সাথে আরও অনেক ছেলেপেলে ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।